খাল কেটে কুমির যদি আপনারা আনেন, অর্থাৎ এই আওয়ামী লীগরা যদি ইন্ডিয়া থেকে আবার ফিরিয়ে নিয়ে আসেন, এই আওয়ামী লীগ নিশ্চয়ই আপনাদের ক্ষমতায় গদিতে থাকার ব্যাপারে মানে আপনার কি বলে সহযোগিতা করবে না। তারা আপনাদের গদি থেকে কিভাবে আগের বারের মতো নামাইয়া ক্ষমতায় আসতে পারে, সেই জন্য প্রয়োজনে তখন আবার এমন আছে যে জামাতের সাথে ওই কি বলে একসাথে আন্দোলনও যেতে পারে। আনেন, অসুবিধা নাই, খাল কেটে কুমির আনেন, আমরাও সেই কুমিরকে দেখতে চাই, কোনো অসুবিধা নাই। হাদি হত্যার মিছিলে যাওয়ার কারণে ছাত্র দলের নেতা বহিষ্কার হয়, সেগুলো আমরা দেখতেছি। হাদি জীবিত হাদির চেয়ে মৃত হাদি হাজার গুণ লক্ষ কোটি গুণ শক্তিশালী। এখন এক আওয়ামী লীগ নেতাকে দেখলাম ফুলের মালা দিয়া, ভাই ভালো কথা, আওয়ামী লীগ এক নেতাকে জামিন দিয়েছেন, ভালো কথা, তারপরে আবার তার ফুলের মালা দিয়ে আবার সেটাকে মিডিয়ায় দিতে হবে, মানে এটা কি প্রেম, এত প্রেম আওয়ামী লীগের প্রতি। তো সেটা তো গত 17 বছর এই প্রেমেও দেখছি, এই প্রেমের কারণেই মনে হয় এই হাসিনাকে বা স্বৈরাচারকে দেশ থেকে তাড়ানো যায় নাই। নির্বাচনের আগে বাবু কথা দিয়েছিল যে তাকে জামিন করাবে, যেহেতু সে নির্দোষ। আপনারা বলতেছেন সবাই আমি জামিন করাবো, ফুলের মালা দিয়া জেলখানা থেকে আমি নিয়ে আসবো, এটা বলছে। কত মনির ভাই, এভাবে আরো ভবিষ্যতে নিশ্চয়ই আমরা মনে হয় অনেক দেখতে পাবো এরকম। অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে জামাত বিএনপি উভয় পক্ষ, আমি তো বলছি, আমি তো স্বীকার করি নাই। জামাত আওয়ামী লীগের সাথে কখনোই করেন। এখনো মিডিয়া খুললে, ফেসবুক খুললে, সোশ্যাল মিডিয়ায় মানে আওয়ামী লীগের লোকরা জামাতরে যেভাবে তুলোধুনো করে এবং গালিগালাজ করে, সেটা থেকে স্পষ্টই বোঝা যায় যে আসলে সেই আওয়ামী লীগের সাথে জামাতের কোনো সম্পর্ক হয় না। তবে তবে একটা কথা মনে রাখেন মনির ভাই, খাল কেটে কুমির যদি আপনারা আনেন, অর্থাৎ এই আওয়ামী লীগরা যদি ইন্ডিয়া থেকে আবার ফিরিয়ে নিয়ে আসেন, এই আওয়ামী লীগ নিশ্চয়ই আপনাদের ক্ষমতায় গদিতে থাকার ব্যাপারে মানে আপনার কি বলে সহযোগিতা করবে না। তারা আপনাদের গদি থেকে কিভাবে আগের বারের মতো নামাইয়া ক্ষমতায় আসতে পারে, সেই জন্য প্রয়োজনে তখন আবার এমন আছে যে জামাতের সাথে ওই কি বলে একসাথে আন্দোলনও যেতে পারে। তখন বলবেন যে দেখো এই জামাত আওয়ামী লীগের সাথে একত্র মিলে আন্দোলন করছে সরকারের বিরুদ্ধে, কিন্তু আওয়ামী লীগের আনলো কে, তাদেরকে পুনর্বাসন করলো কে, সেটা তো হয়তো তখন বলবেন না। তো আনেন, অসুবিধা নাই, খাল কেটে কুমির আনেন, আমরাও সেই কুমিরকে দেখতে চাই, কোনো অসুবিধা নাই। হাদি হত্যার মিছিলে যাওয়ার কারণে ছাত্র দলের নেতা বহিষ্কার হয়, সেগুলো আমরা দেখতেছি। হাদি জীবিত হাদির চেয়ে মৃত হাদি হাজার গুণ লক্ষ কোটি গুণ শক্তিশালী। এখন বাংলাদেশের জেনজিরা নিজেদেরকে হাদির স্বপ্ন দেখে হাদি হতে চায়, যেটা হাদি জীবিত থাকতে এরকম হতে চাইতো না। সুতরাং এই হাদিকে মারার পিছনে যে গ্যাংস্টার বা বিশাল যে শক্তি, যেটা শাহিন ভাই বলেছে, সেটা সেই শক্তি। এবং হাদির অন্যতম তার এজেন্ডা ছিল আধিপত্যবাদী বিরোধিতার আন্দোলন, ইনকিলাব মঞ্চের। আর সেই আধিপত্য দেশই সে তার খুনি গ্রেপ্তার হয়েছে, এবং সেই খুনি আদৌ গ্রেপ্তার হয়েছে কবে এবং তার ফুটেজ বা সেই খুনিকে বাংলাদেশে হস্তান্তর করবে, এটার ব্যাপারে মানুষের যথেষ্ট আস্থাহীনতা আছে। কারণ এখন পর্যন্ত ভারতের ভূমিকা যে দেখেন, এই যে 15টা বছর একটাবার বললেন না মনির ভাই, আপনি তো অনেক সমালোচনা করলেন জামাতের, একটাবার তো বললেন না যে এই যে 15টা বছর এই স্বৈরাচার ক্ষমতায় রয়েছে, কথায় আছে যে ছাগল নাচে খুঁটার জোরে। এই খুঁটাটা কে ছিল? এই হাসিনার খুঁটা কে ছিল? কোন দেশের সহযোগিতায় সে স্বৈরাচার ফ্যাসিস্ট হয়েছিল? তাদের ব্যাপারে একটাবারও মুখ খুললেন না, কথা বললেন না। তো সেই ভারতের বিরুদ্ধেই আধিপত্যের বিরুদ্ধে হাদির ভূমিকা ছিল, সেখানে তার খুনিরা আশ্রয় নিয়েছে, কারণ ওই জায়গাটা তারা আমি বলছি বিএনপির সবচেয়ে ক্ষতি করেছে আওয়ামী লীগ এবং ভারত, বলছি আপনি পরে টাইনে দেখেন। আচ্ছা, তো সেই তাহলে যদি তাই হয়, তাহলে দেখেন ভারতের হাই কমিশনারকে ইদানিং দেখি মিডিয়ায় প্রতিদিনই, আজকে এই মন্ত্রী তো কালকে আরেক মন্ত্রীর সাথে সাক্ষাৎ, আরেক দিন তো প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ। সে অনেক ব্যস্ত, এবং আসার সাথে সাথে ভিসা টিসা সব ওপেন, একটা পোর্ট বন্ধ ছিল সেটাও ওপেন করে দেওয়া হয়েছে, কারণ এই বাংলাদেশে তাদের $18 বিলিয়ন ব্যবসা, এরপরে রাজনৈতিক ব্যবসা সব মিলে ঝিলে তাদের তো এখানে বহুদিন ধরে এই ব্যবসাটা 18 মাস বন্ধ ছিল, বা তারা অনেক অসহায় বা কষ্টে ছিল। এখন তারা মনে হচ্ছে যে ওই যে মানে হালে মাছ যেমন স্থল থেকে পানিতে পড়লে বা পানির মাছ যখন উপরে আসলে ছটফট করে, এতদিন ছটফট করা থেকে পানিতে পড়ে তারা এখন মহা আনন্দ আছে। হাই কমিশনারের মুভমেন্ট দেখলে সেইটাই মনে পড়ে যায়, যে মনে হয় যেন তার মানে ঘরের লোক ক্ষমতায় আসছে, ভাবখানা এরকম।
এগুলো তো বলেই দিচ্ছে তার সিমটম, তার মুভমেন্ট, এগুলো আমরা বলতে চাই না, কিন্তু সিনারি তাই বলছে। সুতরাং আমরা এই আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেই যাব। তাতে যদি যে ট্যাগ লাগান আপনারা লাগান, অসুবিধা নাই, আমরা সেটার জন্য শোনার জন্য প্রস্তুত আছি। এবং এই জুলাই রমজান মাস চলছে, তো ওই দিন ভাই বলছিল যে রমজান মাস চলছে, তো সরকার গঠন করার পর না হলে জুলাইয়ের বিরুদ্ধে যেভাবে অবস্থান নিয়েছে সরকার, তাই এটার জবাব এখনই পেয়ে যেত, কিন্তু রমজানের কারণে তা পায় নাই। আশা করি যদি সামনে যে অধিবেশন আসতেছে তারা টোকাটুকি দিয়ে সরকারের মন্ত্রীরা, সালাউদ্দিন সাহেবরা বুঝতে চেষ্টা করছে যে দেখি যদি জুলাই বাস্তবায়ন না করি কি সিমটম আসে, সেটা হয়তো বলার জন্য বলতে। আশা করি তাদের শুভবুদ্ধির উদয় হবে এবং এই জুলাই নিয়ে সিনেমিনি খেলবে না এবং এই গণভোট নিয়েও সিনেমিনি খেলবে না। ফ্যামিলি কার্ড দিচ্ছেন, ভালো কথা। ফ্যামিলি কার্ড তো একটা পরিবারকে এস্টাবলিশ করার জন্য, একটা পরিবারকে ভালো থাকার জন্য, গুড, ওয়েলকাম। কিন্তু আপনি আজকে চুয়াডাঙ্গা আরেকটা পরিবার বিএনপি নেতাকর্মীদের আঘাতে একটা পরিবারের যে কর্তাকে মেরে ফেললো, সেই পরিবারটা তো তছনছ হয়ে গেল। তাহলে একদিকে একটা পরিবারকে আপনি কার্ড দিয়ে এস্টাবলিশ করছেন, আরেকদিকে একটা পরিবারকে আপনি হত্যা করে তার পরিবারের তাকে ধ্বংস করছেন। তাহলে এটা কি? আমার ছাত্রদলের সদ্য বিবাহিত মালয়েশিয়া থেকে আসছে সাবেক ছাত্র নেতা, তারে জামাত পিটাই মারিয়ে ফেলাইলো, সেটা কি হবে? কোথায় সেই মিডিয়া? কই নিউজ কই? কোথায় সেই আছে আছে আপনি আমরা তো দেখি বিএনপির হাতেই তো এখন পর্যন্ত যে সাউথকলিতে পিটাইয়া মাইরে ফেলাইছে, মনির ভাই মামলা হইছে, গ্রেফতার হইছে। এক মাস না, গত এক মাস না, বাংলাদেশে গত 18 মাসে রাজনৈতিক যে হত্যাকাণ্ড গুলো ঘটেছে, রাজনৈতিক গুলো যতই হয়েছে, তার বিভিন্ন রিপোর্ট আসছে, তার 95% এই ওই আপনাদের সেই বড় দলের দ্বারাই বাস্তবায়িত হয়েছে। এবং আপনাদের সবচেয়ে বেশি মারা গেছে আপনার দলের লোকরা, আপনার দলের লোকের হাতে। জামাতের চেয়ে বেশি মারা গেছে আপনার দলের লোকরা। ভাই এটা কার পক্ষে বলতেছেন আমি জানি না, যদি এটা দলের পক্ষে বলেন তাহলে ওই দলের লোকরা কারা? বিএনপির হাতেই বিএনপির প্রায় 2 শতাধিক নেতাকর্মী জীবন দিয়েছে গত 1.5 বছরে হাসিনা যাওয়ার পর। তো এগুলো তো আর গোপন করা বা হাইড করার কোনো সুযোগ নাই। তা আমি যাই হোক, সেটা অন্য বিষয়, কিন্তু এই জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে কোন রকম যদি এখানে ইয়াতে করে, বা এই যে গণভোট নিয়ে যে হাইকোর্টে গেছেন, এইসব আইনি মারপ্যাচের তালবাহানা, এগুলা বন্ধ করা উচিত। কারণ জুলাই যোদ্ধারা 2000 মারা গেছে, বাকিরা সব জীবিত। সুতরাং তারা রমজান গেলে তারা সেই জীবিত লোকগুলো নিশ্চয়ই এগুলো হজম করবে না, কারণ এটার সাথে মানুষের জীবন এবং রক্ত এটার সাথে দিয়ে গেছে। এই জুলাই চেতনার মাধ্যমে বাংলাদেশের 17 বছরে ফ্যাসিস্ট বিদায় হয়েছে। সুতরাং সেই বিষয় নিয়ে, সেই জুলাই সনদ নিয়ে যেটা 9-8 মাস ধরে আলোচনা হলো, সেগুলো নিয়ে বাস্তবায়নের ব্যাপারে যদি কোন রকমের হেরফের হয়, এগুলো জনগণ মেনে নেবে না। সব কথাই মেনে নেবে, কিন্তু এগুলো মেনে নেবে না। সুতরাং যেরকম ফ্যামিলি কার্ড বাস্তবায়ন হচ্ছে, সেই রকম একই সাথে জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে যেটা কমিটেড। হ্যাঁ, আপনারা ওই যে কেউ কোন নেতা বিএনপির বলতেছে যে এটা ভোটের জন্য, মূলত জিতে আসার জন্য, তখন আমরা এটার পক্ষ নিয়েছিলাম, গণভোটের পক্ষ নিয়েছিলাম। এই গণভোটের প্রস্তাবকারী হলো বিএনপি, এই গণভোটের প্রস্তাবকারী হলো সালাউদ্দিন সাহেব, অথচ সেই গণভোটের বিপক্ষে এখন হাইকোর্টে রিট হয়। কি ইন্টারেস্টিং বিষয়, এগুলো আমাদের এখন দেখতে হচ্ছে। এখন ইঞ্জিনিয়ারিং নির্বাচনের ফলাফল নিয়ে যে নির্বাচন সুষ্ঠু হয়েছে, কিন্তু ফলাফল সুষ্ঠু হয় নাই, এই কথা মানুষের মুখে মুখে। তো এগুলো নিয়ে কথা যা হয়েছে ফলাফল, কিন্তু অন্তত জুলাই সনদ বাস্তবায়ন করে এই ফেসিবাদ বন্ধ করেন, না হলে ফেসিবাদ যে পথে গেছে আবার নতুন ফেসিবাদ সেই পথে যাবে। এটাই মানুষের বক্তব্য, সাধারণ মানুষের এটা বক্তব্য। মনির ভাই আপনাকে ধন্যবাদ, থ্যাংক ইউ। আর এনামুল হক মনির ভাইকে ধন্যবাদ। জি।